সরি। কেন? এই যে আমি তোমাকে ধোকা দিয়েছি। এত বছর পরে মনে হলো আমাকে সরি বলা উচিত। হ্যাঁ। যাই হোক, কেমন আছো? ভালো নেই। ভালো থাকার লোভেই তো অন্যের নিরে বাসা বেঁধেছিলে, তো এখন ভালো নেই কেন? আমার ডিভোর্স হয়ে গেছে। মানে কেন, কি হয়েছে? যেই সুখের লোভে তোমাকে ছেড়ে অন্যের কাছে গিয়েছিলাম, সেই জায়গায় অবহেলা আর খারাপ ব্যবহার ছাড়া প্রতি মুহূর্ত আর কিছুই পাইনি। আমার কষ্টের কথা শুনে তোমার হাসি পাচ্ছে? সব হাসি সুখে থাকে না। আমি সরি। একটা কথা খুব করে মনে পড়ছে, যেমন কর্ম তেমন ফল। একটা প্রবাদ আছে না, আজকে সেটার প্রমাণ মিলছে। আমার খারাপ সময়টাকে নিয়ে মস্করা করছো? না, একদম না, একদম না। মনে পড়ে সেই দিনগুলোর কথা, গলা কাটা মুরগির মতো ছটফট করছিলাম তোমার জন্য, শুধু তোমাকে নিজের করে বাবার জন্য। কিন্তু তুমি কি স্বার্থপর ছিলে। তুমি নিজের স্বার্থের চিন্তা করে একবারও আমার কথা ভাবনি। ইস, সেই দিনের কথা মনে হলে আমি এখনো পাগলের মতো করি। আমি তোমার সাথে কথা আর বাড়াতে পারবো না, আমি রাখছি। তুমি আমাকে আর কখনই ফোন বা মেসেজ দিও না। নিজেকে যতটুকু ভালো রাখার চেষ্টা করছি তাও শেষ করে দিও না। শোনো, শোনো, আমার কথাটা একটু শোনো। আমি আর ওর কথা শুনলাম না। কি ভাবছেন আপনি কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারবেন? না, একদম না। যদি আপনি এমন ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি আপনার কর্মের ফল এই দুনিয়াতেই ভোগ করবেন, আজ অথবা কাল। ভোগ আপনাকে করতেই হবে। ভালোবাসবেন, একসাথে থাকার স্বপ্ন দেখাবেন, সময় পর সময় তার সরলতাকে ব্যবহার করবেন। যেইভাবে খুশি সেইভাবেই তাকে ইউজ করবেন। মিষ্টি মিষ্টি কথা বলে তাকে সংসার করার আশ্বাস দেখাবেন। এরপরে কি হবে? বেটার কাউকে পেলে অথবা আপনার মজা নেওয়া শেষ হয়ে গেলে তাকে ময়লার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আবার অন্য কাউকে নিয়ে ঠিক এইভাবে স্বপ্ন দেখাবেন। আপনি আসলেই বোকা, খুব বোকা। কি ভাবছেন সৃষ্টিকর্তা আপনাকে ছেড়ে দেবে? না, এমনটা হবে না। সৃষ্টিকর্তা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।